রাসূল নামের ফুলের ঘ্রাণে সবাই মাতোয়ারা হেসে উঠে। যে আসলে নাস্তিকদের বিষয়ে যতই আলোচনা করা হয় কোনোদিনও শেষ হয় না। যদি একাধারে 1 বছর আলোচনা করা হয় এদের ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে, ইতিহাস থেকে, তারপরে শেষ হবে না। গত জুমাবার আগের জুমাতে আমরা বলছিলাম যে পৃথিবীতে আপনি যতই অপরাধ করেন না কেন, যদি তাওবাস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও মাফ করবেন, আখিরাতেও। কিন্তু নাস্তিকতা এমন একটা অপরাধ, আল্লাহ এবং তার রাসূলকে যদি আপনি গালি দেন, এটা এমন একটা অপরাধ, না দুনিয়াতে কোনো মুক্তি রয়েছে, দুনিয়াতে না কোনো তার তাওবা রয়েছে, না আখিরাতে। অর্থাৎ দুনিয়াও আপনার শেষ, আখিরাতও আপনার জন্য শেষ। আমরা ইতিহাস থেকে আমরা জানি, সব অনেকে নাম শুনেছেন, সালাউদ্দিন আইয়ুবের নাম কে না শুনেছেন? মুসলিম হয়েছে, নিজে মুসলিম দাবি করছে। যদি সালাউদ্দিন আইয়ুবের নাম না শুনে তাহলে তার জীবনটাই আমি মনে করি ব্যর্থ। কারণ এই জেরুজালেম, এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস যিনি উদ্ধার করেছিলেন তিনি হচ্ছেন এই সালাউদ্দিন আইয়ুবী। তো এই সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস বা জীবনী যদি আপনি পড়েন তাহলে আপনি মিশর সহ ইরাক, তারপর আপনার এই সিরিয়া অর্থাৎ পুরা শাম অঞ্চলগুলো তিনি ছিলেন বিজেতা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কোনো নবীরাই কোনো মানুষকে হত্যা করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো নবী যদি কোনো মানুষকে হত্যা করেন সে জাহান্নামী, আবার কোনো মানুষ যদি কোনো নবীকে হত্যা করে তাহলে সে জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধ করেছেন, অথচ তিনি একটি যুদ্ধে একজন মানুষকে তিনি হত্যা করেন নাই। তিনি সামনে থেকে যুদ্ধ পরিচালনা করেছেন। নবীরা এতই দয়া পরবশ ছিলেন, যুদ্ধ পরিচালনা করেছেন কিন্তু কাউকে মারেন নাই। একমাত্র একজন ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কি করেছেন, ছুরি বা বল্লম তিনি এইভাবে নিক্ষেপ করেছেন, তার কানটা ছুঁয়ে গিয়েছে, এতে সে মৃত্যুবরণ করেছে। এটা হচ্ছে উবাই বিন খালদ। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থাকা অবস্থায় অনেক উত্ত্যক্ত করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বালাতন করত। এরপর উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যখন আহত হয়ে পড়েছিলেন করতে, তাকে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুহাম্মদ তুমি কোথায়, আসো তোমাকে হত্যা করব। এখানে সে সীমা অতিরঞ্জিত করে ফেলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের কাছ থেকে একটা বল্লম চেয়ে নেন, এরপর বিসমিল্লাহ বলে তার দিকে চলে যান এবং সেটা তার কান ছুঁয়ে চলে যায়। মাত্র 1 ফোঁটা রক্ত বেরিয়েছিল। এতে সেই কুকুরের মতো, ইতিহাস রয়েছে, হাদিস রয়েছে, সে কুকুরের মতো চিৎকার করতে করতে, গেউ গেউ করতে করতে তারপর সে মৃত্যুবরণ করে। তো সালাউদ্দিন আইয়ুবী এত বড় একজন যোদ্ধা ছিলেন, বিজেতা ছিলেন। তিনিও তার চরিত্র ছিল একেবারে নবীদের মতো। তার জীবনী পড়ে আমি আশ্চর্য হয়ে গেছি। নবীদের যেমন চরিত্র ছিল তার চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটাই রেখেছেন। তার জীবনী পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন। অথচ তিনিও এতটি যুদ্ধ করেছেন, কাউকে হত্যা করেননি। হত্যা না করে তিনি বাইতুল মুকাদ্দাস তিনি বিজয় করেছিলেন। তো সেই সালাউদ্দিন আইয়ুবী শুধু একজন ব্যক্তিকে হত্যা করেছিল, একটা মাত্র অপরাধ, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করেছিল। সিরিয়ার একজন খ্রিস্টান রাজা, সে বন্দী হওয়ার আগেও সে মুসলমান হজযাত্রী যারা যেত তাদেরকে সে হত্যা করত, তারপর ইসলামকে গালিগালাজ করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করত। সালাউদ্দিন আইয়ুবী সংবাদগুলো শুনে তার কাছে চিঠির মাধ্যমে বলেন যে তুমি দরকার হলে আমাকে হত্যা করে ফেলো, আমাকে তুমি গালিগালাজ করো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কিছুই বলো না। দুর্ভাগ্যবশত যেদিন বাইতুল মুকাদ্দাস বিজয় হয় সেই যুদ্ধে ওই রডারিক সে যখন অ্যারেস্ট হয় তখন তার সামনে ইসলাম সম্পর্কে বলা হয় এবং তার সাথে আরেকজন রাজা বন্দী হয়। তখন সে সালাউদ্দিন আইয়ুবীর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে, তখনও তাকে সে নিষেধ করতেন, তারপরে সে গালিগালাজ করতেছে। তিনি খোলা তরবারিতে তার গর্দা গুড়িয়ে দেন। তার সাথে যে রাজা ছিল সে ভয়ে কাঁপতে লাগলো। তখন সালাউদ্দিন আইয়ুবী বলছেন যে একজন রাজা আরেকজন রাজাকে হত্যা করে না, কিন্তু সে সীমা অতিরঞ্জিত করে ফেলেছিল, সে আমার নবীকে গালিগালাজ করেছিল। তো বুঝতে পারতেছেন, শুধু তাই নয়, 1919 থেকে 29 সালে সারা ভারতবর্ষে গরম ছিল থরথর করে। তৎকালীন সময়ে 1919 সালের দিকে একজন প্রকাশক একটা বই লিখেছিল, রঙ্গিলা মুহাম্মদ বলে, নাউজুবিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করে। তখন একজন যুবক ইলমুদ্দিন কাঠমিস্ত্রি, তার বয়স তখন 19 বছর। এই পানি গড়াতে গড়াতে যখন 23 সাল, অর্থাৎ তার বয়স তখন 24 বছর,
একদিন তিনি মসজিদে যান, খুতবায় তিনি একই বিষয়ে আলোচনা শোনেন খতিব থেকে। তিনি উদ্বুদ্ধ হন, তিনি সিদ্ধান্ত নেন যে আমার নবীকে নিয়ে এই কুরুক্তিপূর্ণ বইটা লিখেছে তাকে হত্যা করবেন। তার যেই কাজ সেই কাজ, যেই কথা সেই কাজ। তিনি চলে যান সেই প্রকাশকের লাইব্রেরিতে, গিয়ে বলেন যে আপনার নাম অনেক শুনেছি। তাকে তেল দিতে লাগলেন যে আপনি নাকি সেই বইটা লিখেছেন, প্রকাশ করেছেন। সে বলল হ্যাঁ। কোনো কথা নেই, সাথে সাথে তাকে ছুরি দিয়ে তাকে হত্যা করে। এবং তিনি বীরের মতো সেখানে দাঁড়িয়ে থাকেন, তিনি এখান থেকে পালিয়েও যান নাই। পুলিশ তাকে এসে, তখন ইংরেজদের শাসন চলছিল ভারতবর্ষে, তখন তাকে যখন অ্যারেস্ট করা হয় তখন সে বলে না যে আমি করি নাই বা এরকম। সে বলছে যে হ্যাঁ, সে বীরের মতো বলছে যে হ্যাঁ, যে আমার নবীকে গালিগালাজ করবে, নবীকে নিয়ে কটূক্তিপূর্ণ বই লিখবে, তাকে আমি জবাই করেছি, তাকে হত্যা করেছি। আপনারা জানেন ইতিহাসে অনেকে যারা টিভি দেখেন, আদালত নামে একটা সিরিয়াল রয়েছে শরিয়াতে, এখানে কেডি বাটক নামে একটা ব্যক্তি রয়েছে, তাকে সবাই চিনে যে সে তার কোনো কেসে হারে না। এটা হচ্ছে একটা কাল্পনিক গল্প, কিন্তু আপনি কি জানেন বাস্তবিকভাবে একজন উকিল রয়েছে সারা বিশ্বের, যে তার জীবনের গোটা জিন্দিগিতে কোনো কেসে তিনি হারে নাই। তিনি হচ্ছেন পাকিস্তানের সেই সময়ের যিনি বিখ্যাত একজন উকিল ছিলেন। তিনি গিয়ে ওই ইলমুদ্দিনকে বলছে যে তুমি কোনো কিছু বলতে হবে না। মোহাম্মদ আলী জিন্নাহ সেই উকিল ছিলেন। তো তিনি বলছেন যে তুমি শুধু বলবে যে যখন আমি তাকে হত্যা করি আমার মাথা তখন ঠিক ছিল না, শুধু এতটুকু বলবে, তাহলে বাকি তোমাকে খালাস করতে হয় কিভাবে সেটা আমি দেখে নেব। সেই একজন উকিল। কিন্তু ইলমুদ্দিন এক কথা, না, আমি এ কথা কেন বলবো? আমি স্বজ্ঞানে, আমি জেনে বুঝে যে আমার নবীকে গালিগালাজ করেছে, আমি জেনে বুঝে স্বজ্ঞানে তাকে আমি জবাই করেছি। এবং তাকে তৎকালীন যে হাইকোর্ট তাকে দেয়, তাকে ফাঁসির রায় দেয় এবং তাকে ফাঁসি দিয়ে দেয়। তো আল্লামা ডক্টর ইকবালের কথা অনেকে শুনেছেন। সেই ইকবাল সহ ভারতবর্ষের, পুরো ভারতবর্ষের যত বড় বড় আলেম ছিল তারা সবাই লড়েছে তার জন্য। কিন্তু তাকে ফাঁসি যখন দিয়ে দেওয়া হয় তখন তারা দাবি করে যে তার লাশটা যেন লাহোরে নেওয়া হয়, তার পাকিস্তানে নেওয়া হয়, কিন্তু না, এটাকে কি করা হয়, আপনার ইন্ডিয়াতে কবরস্থ করা হয়। অনেক মানে প্রায় 9 মাস যাবৎ পুরো ভারতবর্ষ গরম হয়ে যায়, অনেক আন্দোলন চলে, তারপর সেই বিল পাস হয়, তার লাশকে উঠিয়ে আবার লাহোরে নেওয়া হয়। এখানে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটাই, 9 মাস পরে তার লাশ যখন কবর থেকে উঠানো হয়, 9 মাসের একটা লাশ পচে যাওয়ার কথা, কিন্তু মনে হচ্ছে যে সে জীবিত, সেইভাবে তার লাশ একেবারে তাজা লাশের মতো ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরা বাকারা 153 নম্বর আয়াতে এই একই কথা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, কারণ তারা হচ্ছে জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, মৃত্যুবরণ করে, তারা কিন্তু আসলে মৃত্যুবরণ করে না, তারা জীবিতই থাকে। আপনি আমি যেমন জীবিত, ঠিক তাদের লাশকে আল্লাহ সুবহানাহু সেভাবে রাখেন। আর এই আয়াতের ব্যাখ্যায় সহিহ মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে আল্লাহ জীবিকা দেন, রিজিক দেন। আমরা যেভাবে খাদ্য খাই তাদেরকে আল্লাহ সুবহানাহু সেভাবে রিজিক দেন। বিস্তারিত যাচ্ছে না সেদিকে। তো এই এমন একজন, একটা 19 বছরের বালক, যার জ্ঞান বলতে সাধারণত কোনো কিছু নেই, একজন কাঠমিস্ত্রি, তার মনে আসলো যে রাসূলকে গালি দেবে, এটা আমি সহ্য করতে পারি না। আপনাদেরকে আরো কয়েকটা ঘটনা বলে শেষ করছি। সেই একই সময়ের কথা, 1919 সালের কথা বলছে। তুরস্কে তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল হামিদ খান, তিনি ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের, ওসমানীয় খলিফাদের মধ্যে একজন আল্লাহ প্রেমিক এবং ইবাদত গুজার একজন ব্যক্তি ছিলেন। তো তিনি একদিন শুনতে পেলেন ফ্রান্সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কার্টুন করে একটা মুভি করেছে, ছবি করেছে। যখন তিনি এটা শুনলেন, তৎক্ষণাৎ সাথে সাথে তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে তিনি একটা পত্র লিখলেন যে তাড়াতাড়ি তোমরা এই ছবিকে জ্বালিয়ে দাও, যদি আমি শুনি যেটা তোমরা প্রদর্শিত করেছো, দেখাইছো বা প্রচার করেছো, আমি তুরস্ক থেকে বলছি তোমাদের ফ্রান্সকে আমি একেবারে মাটির সাথে মিশিয়ে দিব। তার এক হুঙ্কারে এটাকে তৎক্ষণাৎ একবারে পুড়িয়ে দেবে।
সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হামিদ খান ছিলেন এমন একজন আল্লাহ প্রেমিক। একবার একজন লোক এসে বলছে যে আপনাদের রাজার কাছে আমি কিছু অর্থ পাই, আমি তার কাছে, সে আমার কাছে ঋণী, আমি তার কাছে কিছু অর্থ পাই। তখন উজির গিয়ে বলছে যে আপনার কাছে নাকি টাকা বা তাকে আনো। বিস্তারিত ঘটনা বলছে, সংক্ষিপ্ত বলছি। তো বলছে কিভাবে পাও? তো সে বলছে যে আমি আমার ব্যবসার উদ্দেশ্যে সাগর দিয়ে যখন যাচ্ছি, তখন মাল বোঝায় জাহাজ ডুবে যায়, আমি ঋণগ্রস্ত হয়ে পড়ি, আমি কাঁদতে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমি ইবাদত করে আমি কান্না ভেঙে পড়ি। তখন আমি স্বপ্নে দেখলাম আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাও তুমি আমার আব্দুল হামিদের কাছে যাও, গিয়ে তার কাছে যাও, সে তোমাকে দিবে, কারণ সে গত রাত্রে আমার প্রতি দুরূদ পড়ে। ও আব্দুল হামিদ বলতেছেন যে তুমি সত্য কথাই বলছো, কারণ তুমি নিজে থেকে বানিয়ে বলতে পারো, কিন্তু এটা সত্য যে আমি গত রাত্রে রাসূলের প্রতি দুরূদ পড়ি। অর্থাৎ আব্দুল হামিদের একটা অভ্যাস ছিল যে তিনি ঘুমানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কম করে 100 বার দুরূদ পাঠ করে তিনি ঘুমাতে যেতেন। তিনি বলেন যে সেদিন রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকার কারণে আমি তাড়াতাড়ি করে আমার ঘুম এসে যায়, আমি পড়তে পারি নাই। এরপর বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি বলছে, আবার বল। বলছে আমার আব্দুল হামিদকে বলো। তিনি সাথে সাথে তাকে অনেক অর্থদান করলেন। বলছে যে আবার বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। বলছে আমার আব্দুল হামিদকে। এইভাবে দিতে দিতে তার পোশাক আর প্রায় খালি করে বলছিলেন। তখন উজির বলতেছেন যে জাপানা আপনি থামেন, আপনি তো একবারে নিঃস্ব করে ফেলতেছেন একবারে পোশাক। এরপর তিনি চলে গেলেন। এই কথাই বলতেছি যে তারাই ছিল আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসল প্রেমিক, যাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরস্কার করায় তারা বরদাস্ত করতে পারে না। আমাদের দেশে কয়েক বছর আগে রাশিদ থাবাবের নামে একজন নাস্তিক এসে যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকেও গালিগালাজ করেছে, রাসূলকেও গালিগালাজ করেছে। বাংলার 5 জন সিংহ তাকে জবাই করেছিল, অথচ আমাদের দেশের প্রেসিডেন্ট তার বাসায় গিয়ে শুকরানা আদায় করে আর ওই 5 জনকে ফাঁসির মঞ্চে ঝুলায়। অথচ যদি একটা ইসলামী রাষ্ট্র হতো, তিনি যদি মুসলিম হতেন, উচিত ছিল ওই 5 জনকে বীর উপাধি দিয়ে তাদেরকে সম্মাননা দেওয়া। এটাই হচ্ছে আমাদের দেশ, এটাই হচ্ছে আমাদের অবস্থা। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন একজন মানুষ, তাকে নিয়ে কিছু বললেন স্বয়ং আল্লাহ নিজেও বরদাস্ত করেন না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বরদাস্ত করতেন না। কারণ আমরা গত জুমাতে বলছিলাম যে এত শত শত মুসলমানদেরকে জবাই করা হয়েছে, হত্যা করা হয়েছে মক্কার লোকেরা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় দিবসে বলছে তারা সবাই আজকে মুক্ত, তাদের সবাইকে আমি মাফ করে দিলাম। কিন্তু যারা আমাকে গালিগালাজ করেছে, এরকম 14 জনের নাম ধরে ধরে বললেন। তাদের মধ্যে আব্দুল ইবনে খাতাল, যে কাবা শরীফের গিলাফ ধরে চলে আসে, রাসূল বলেছেন ফাকতুল হু, তাকে সেখানে জবাই করে দাও। অতএব আমাদের সূত্র উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করলে আমাদের, যদি আমরা আসলে মুমিন হই, আমাদের রক্ত ঠান্ডা থাকার কথা নয়। আমাদের জাতীয় কবি, আমাদের কবি সম্রাট, আমাদের মাতার তাজ কবি নজরুল একটা কবিতা লিখেছিলেন যে রাসূলের অপমানে যদি নাকাদে তোর মন, বেঈমান তুই, নাস্তিক তুই, নবীজির দুশমনের একটা কবিতা তিনি লিখে গিয়েছিলেন। দেখেন আজ থেকে প্রায় 50-60-70 বছর আগে লিখেছেন, আজকে এটা আমাদের দেশে অপরাধ হচ্ছে। তো যাই হোক, আপনি যদি রাসূলের জন্য সংগ্রাম করে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য সংগ্রাম করে মারাও যান, কিন্তু আপনার শহীদ, আপনার লাশকে মাটি হারাম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির জন্য হারাম করে দিবেন। যেমন ইলমুদ্দিনের লাশের মতো, ইলমুদ্দিনের লাশকে যেমন মাটির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, তার লাশকে পচে নাই এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, এবং কিয়ামতের দিন এইভাবে রাখবেন। এবং তাকে, অর্থাৎ যারা শহীদ হবে তাদেরকে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে উঠাবেন। তাদেরকে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পচন না করে তাদের দেহকে একেবারে তরুতাজা করে কিয়ামতের ময়দানে তাদেরকে উঠাবেন। এটা হচ্ছে আল্লাহর ও তার রাসূলের ভালোবাসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কার দেন দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল শহীদদেরকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে থাকেন। হাদিস বলে শেষ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা শহীদ হবে
তারা ওই অবস্থায় তারা কি করে কিয়ামতের দিন উঠবে, তাদেরকে যখন বলা হবে তোমরা হিসাব দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা মুচকি এসে বলবেন যে আল্লাহ আমাদের হিসাব তো আমাদের দেহের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা যে শহীদ হয়ে গেছি আপনার দিনের জন্য আপনি দেখতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে যাও, মুচকি এসে বলবেন তোমরা জান্নাতে চলে যাও। তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের প্রার্থনা তিনি আমাদের সকলকে শহীদ হিসেবে এবং বিনা হিসেবে জান্নাত দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা শহীদ যুদ্ধ করবেন, অন্তত শহীদের মৃত্যু কামনা করবে না, তাদের মৃত্যুটাই হবে জাহিলিয়াতের মৃত্যু, কুফরি মৃত্যু। আল্লাহর কাছে আমরা সবাই প্রার্থনা করি তিনি আমাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন।